এখনো আকাশ কালো হয়ে আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ শুভ মহালয়া, এটা আমার চ্যানেলের নতুন ভিডিও। মহালয়া সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি। মহালয়াতে ভোরবেলা উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে। রেডিও যে আকাশবাণীতে যে মহালয়াটা হয় সেটা শুনতে শুনতে তারপর সকালটা হলো। তবে বাজ টাজ পড়ছিল, বৃষ্টি হচ্ছিল, এখনও আকাশ কালো হয়ে আছে। এই তো এখনও আকাশ কালো হয়ে গেছে। আমার স্নান টান সারা হয়ে গেছে, এরপর ঠাকুর ঘরে যাব, পুজো করব। এখন আমি ছাদে এসেছি, ছাদ থেকে আমাদের এই টগর গাছটা দেখতে পাচ্ছি, আর একটু পরে শিউলি ফুলও তুলবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এবার ছাদ থেকে নামছি। তো এটা আমার নতুন চ্যানেল, আমি এটা নিয়ে আমার সেকেন্ড ব্লগ। কেমন লাগছে শাড়িটা বলবে। শাড়িটা আমি নতুন পরেছি আজকে প্রথম। কাল থেকে আমাদের প্ল্যান ছিল যে ছাদে উঠে ভোরবেলা শুনবো মহালয়ার চারিদিকে সবার বাড়িতে বাড়িতে যেটা হয়, বা সূর্যর আর আলো ওঠাটা দেখব। কিন্তু সকালবেলা মানে ভোরবেলা এত বৃষ্টি বা কিছুই হয়নি। উঠেছি কিন্তু ঠিকঠাক টাইমে। নিচে যাই। আমি ছাদ থেকে যে টগর গাছটার কথা দেখাচ্ছিলাম, এই টগর গাছটা, এই যে এই টগর গাছটা, এটা আমি ছাদ থেকে দেখাচ্ছিলাম। এটা হলো আমাদের বাগান, মানে ছোটোখাটো গাছ টাছ লাগানো আছে টবেতে বা কিছুটা ব্যাগে। আর এই বাগানে এটা হচ্ছে কুল গাছ, বুঝতে পারছো কি না আমি বুঝতে পারছি না। এই যে ওই যে গ্রো ব্যাগটাই আছে, ওই গ্রো ব্যাগটাতেই শুধু এই কুল গাছটা লাগানো হয়েছে। তারপর এটা মনে হয় মাটির সাথে কানেক্ট হয়ে গেছে, এতটাই বড় হয়ে গেছে, ওই গ্রো ব্যাগেই বাড়ছে। আর তাতে ফুলও ধরেছে আর কুলও ধরেছে। ফুলটা আমি দেখাচ্ছি, একদম ছোট। এই যে দেখুন, এই যে এগুলো হচ্ছে ফুল, ছোট ছোট ফুল ধরেছে। আর এইটা হচ্ছে কুলও ধরেছে। এই যে কুলটা, ছোট্ট একটা কুল ধরেছে। এরকম প্রত্যেকটা ডালে এরকম কুল ধরেছে। আবার এখানে ধরেছে, এইখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট, ফোকাস আসছে না। তবে একটাই প্রবলেম কি, আমাদের এখানে প্রচুর হনুমান আসে, আর হনুমান এসে সব খেয়ে নেয়। আর একটা গাছ দেখাচ্ছি, লেবু গাছ। লেবু গাছটা টবেই ছিল কিছুদিন আগে, এইখানে মাটিতে লাগানো হয়েছে, আর তাতেই কতগুলো লেবু হয়েছে। এটা একটা লেবু, এটা একটা লেবু, এখানে এখানে তারপরে এই যে গাছের ফাঁকে দেখা যাচ্ছে, এই যে উঁকি মারছে, এটা একটা, এই দেখো কত লেবু হয়েছে। আর আজকে মনে তো হচ্ছে এই লেবুটা আমাদের ভাতের পাতে যাবে অনেকদিন ধরে। আর এইটা কি লেবুর গাছ গো? মুসুম্বি লেবুর গাছ। এটা হচ্ছে পাতি লেবু, মানে ভাতের যেটা খায়। আর এটা মুসুম্বি লেবু। এটা যখন বড় হবে এটাও দেখাবো। কত বড় হবে বলো, দেখাও। এত বড় হবে। এটা কি গাছ বলো? এই যে ওইটা কি গাছ বলো? হ্যাঁ, এটা জামরুল গাছ। এই দেখো বন্ধুরা, এখানে পেয়ারা ধরেছে। টবে পেয়ারা গাছ, এইটাও কিন্তু টবে লাগানো আছে। এই যে টবে লাগানো আছে। এখানে আবার একটা পেয়ারা ধরেছে। আমাদের একটা গাছের ইউটিউব চ্যানেল আছে, মানে কিভাবে গাছ টাছ লাগানো হয় বা প্ল্যান্টিং আইডিয়া, যত্ন করার পদ্ধতি। এই পেয়ারা গাছটার যে ভিডিওটা করা হয়েছিল সেখানে 2000-এর বেশি ভিউ ছাড়িয়ে গেছে। আমাদের বাগানে
এই গাছগুলো গ্রো ব্যাগে বসানো হয়েছে কারণ বড় হলে এক জায়গা থেকে আরেক জায়গায় যেন সরানো যায়, যেভাবে খুব সহজেই সরানো যায়, এই জন্যই গ্রো ব্যাগে বসানো হয়েছে। ডাইরেক্ট লাগানো হয়নি মাটিতে, তবে কিছু কিছু গাছ মাটিতে লাগানো হয়ে গেছে। তবে অনেক গাছই আছে যেগুলো ওই গ্রো ব্যাগে থাকা অবস্থাতেই ফল দিয়ে দিচ্ছে। এই আমাদের ছোট্টখাট্টো বাগান, এই যে, আর আমাদের একটা ছোট্টখাট্টো মেয়ে। তাকিয়ে ওপর দিকে চোখ তাকা, ওপর দিকে চোখটা তাকা, চোখের আট নে। হ্যাঁ ওই তো চোখের আটটা দেখাতে হবে তো টিভিতে। ঘড়িতে এখন বাজে 11টা। আমি জলখাবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। সকাল থেকে আজকে অনেক শ্যুট ছিল, সব কিছু কমপ্লিট করে এখন এসেছিলাম একটু আমাদের এখানে ব্লক হাসপাতালে, কারণ কিছু টেস্ট করানোর ছিল। সেই টেস্টগুলো, এই যে রিপোর্ট আনতে এসেছিলাম, রিপোর্টগুলো নেওয়া হয়েও গেছে। এখন বাড়ি যাচ্ছি। রাস্তাটা এত সরু, মানে একটা টোটো যদি যায় কোনো মানুষ আর হেঁটে যেতে পারবে না, রাস্তাটা এত সরু। তার মধ্যে আবার হকার্স আসছে, একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দুর্গাপুজোর প্যান্ডেল, এখানে গেট তৈরি হয়ে গেছে। এখানে একটা ঠাকুর হচ্ছে, এটা দুর্গা মণ্ডপ, কিন্তু এখন ঘিরে আছে একদম। এই যে ঠাকুরটা দেখাতে পারছি, ঠাকুরটা এখনো রেডি হচ্ছে। মেডিকেল টেস্টের জন্য আমার কিছু টেস্ট ছিল, এই সুযোগে গোটা বডি টেস্ট হয়ে গেল, যেমন ব্লাড, ইউরিন, ইসিজি, এক্সরে, ইউএসজি সব হয়ে গেল। আর কি এক্সাম এর জন্য এই টেস্টটা করা হয়েছে তোমরা আমার চ্যানেলে দেখতে দেখতে বুঝতে পারবে। তো ভিডিওগুলো তার জন্য দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই দেখো সামনে পুজোর জন্য এখানে লাইটিং টাঙানো হয়েছে। গোটা রাস্তায় যত দূরে এই গলিটা আছে তত দূরে লাইটিংটা টাঙানো হয়েছে। এগুলো রাত্রিবেলা যখন জ্বলবে কত সুন্দর লাগবে, দিনের বেলা কিছু বুঝতে পারছি না যে কত সুন্দর লাগবে। আমাদের কাউন্সেলিং যদিও এখনো শুরু হয়নি, তবুও করে রাখছি আগে থেকে, কারণ সামনে তো পুজোর জন্য বিডিও স্যার বা যা অফিসারদের সিগনেচার আছে, তো তারা যদি মানে পুজোর ছুটি থাকতে পারে, তো তাই জন্য আগে থেকে এটা করিয়ে রাখা। আর শুধু বাকি রইল, আমার সবই হয়ে গেছে, শুধু বাকি রইল এই রিপোর্টটা নিয়ে গিয়ে শুধু কোনো মেডিকেল অফিসারে সিগনেচার করা, সেটা করলেই ব্যাস আমার আপাতত সব কাজ শেষ। এবার শুধু কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা। এই রাস্তাটা দেখো কত সরু, দুধারে বাড়ি আর মাঝখানে এইটুকু সরু রাস্তা।
তাই কত কনজেস্টেড এরিয়া এটা। এসে গেছি রোড। এই যে অটো যাচ্ছে, আবার বাস যাচ্ছে। প্রায় অনেকটা হাঁটলাম জানো তো। এই যে এসে গেছি রোডে, আর আমি ছিলাম এই রাস্তায়, এই গলিতে। এবার আমি রাস্তা পেরোবো। ওই যে দেখা যায় এখানে, ওখানে একটা প্যান্ডেল হয়েছে। এটাকে বলা হয় বাস স্ট্যান্ডের প্যান্ডেল, যেখানে ষষ্ঠীর সন্ধ্যে থেকে আর পা রাখা যাবে না। বাড়িতে আসার পর স্নানের আগে আমি একটা হোম রেমেডি অ্যাপ্লাই করছি চুলের জন্য। এই বাটিতে আমি অ্যালোভেরার যে জেলটা, সেই জেলটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছি, কাঁচা অ্যালোভেরার যেটা। ছাড়িয়ে নেবার পর সেটা একটা বাটিতে নিয়ে মিক্সিতে প্রথম পেস্ট করব। মিক্সিতে প্রথম পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে নেবার পর এই শালিমার নারকেল তেলের কৌটো থেকে আমি 1 চামচ তেল নিয়ে নিয়েছি। এবার জেলির পরিমাণ অনুযায়ী তেলটা নিতে হবে। জেলিটা খুব বেশি থাকলে তাহলে 1 চামচ কি 1.5 চামচ। এবার আমার কাছে শালিমার তেলটা অ্যাভেলেবেল, তাই আমি এটা নিয়েছি। তোমাদের কাছে যে কোনো অন্য কিছু তেল যদি থেকে থাকে নিয়ে নিও। তো এখন স্নানের আগে এটা আমি এই যে জেলিটা অ্যাপ্লাই করব, এই যে ওই জেলিটা, তো এইটা আমি চুলে অ্যাপ্লাই করে নেব। প্রথমে চিরুনি দিয়ে চুলটাকে সুন্দর করে জলটা যা ছাড়ানোর আছে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটাকে চুলে দিয়ে দেবো, সিথি কেটে কেটে দিয়ে দেবো। এই যে একটা আয়নাও নিয়েছি সামনে। অ্যালোভেরার জেল এইভাবে চুলে মেখে 30 মিনিট রেখে দিতে হবে। আমি এর আগে 2 বার অ্যাপ্লাই করেছি, এটা নিয়ে আমার 3rd টাইম। আর চুলটা আমার আগের থেকে অনেকটা সিল্কি হয়েছে। অ্যালোভেরার জেল দিলে সিল্কি আসে, চকচক করে। হ্যাঁ, কি একটা অ্যালানিন মতো একটা পদার্থ আছে, যেটা সবাই বলে অ্যালানিন একটা পদার্থ আছে, সেটা চুলে মিশে চুলটাকে শাইনি আর সিল্কি করে তোলে। এখন হাত দিয়েও দেওয়া যায়, আবার এমনি ড্রপারের মতো করে এরকম করে করে সিথি কেটে দেওয়া যায়। তো আমি হাত দিয়ে দিচ্ছি, এইভাবে দিচ্ছি। এইভাবে আমার দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি তো বাইরে গিয়েছিলাম, তো তাই জন্য সেখান থেকে এলাম। আসার পর আমি এটা অ্যাপ্লাই করছি। স্নান সেরে এখন ঘরে এলাম হেয়ারটাকে ওয়াশ করে। আর দেখো তোমরা কতটা সিল্কি হয়েছে, আগের থেকে একটু সিল্কি। তবে বলবো না যে ম্যাজিকের মতন একবার দিলেই কাজটা করে যাবে, এটা একদম বলবো না। ধীরে ধীরে হয়, সিল্কিনেসটা ধীরে ধীরে আসে। আজ এইটুকুই। এটা ছিল আমার প্রথম একদম নতুন চ্যানেল, আমি নতুন শুরু করছি আমার এই জার্নি। তো তোমরা সবাই বলো কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর এইটুকুই। এবার স্নান টান হয়ে তো গেল, এবার আমরা ভাত টাত খাবো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, টাটা।